নমস্কার দেশবাসী। এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি অর্থাৎ এডিএ, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড অর্থাৎ এইচএএল, এই কোম্পানিগুলো যৌথভাবে তৈরি করছে ভারতের অদৃশ্য হওয়া ফাইটার জেট। শুনতে একটু অবাক লাগলেও যখন আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তখন আপনারও এটা বিশ্বাস হয়ে যাবে যে ভারত সেটা করে দেখাবে, যেটা কখনোই কোনো দেশ আজ পর্যন্ত করেনি। বিশ্বের মধ্যে কোনো দেশের এয়ারফোর্সের কাছেই এই ধরনের ক্যাপাবিলিটি যুক্ত ফাইটার জেট নেই। তো পুরোটা জানতে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। ফাইটার জেটের যে ফ্লাইট সিলিং হয়ে থাকে, এই ফ্লাইট সিলিং এর মানে হলো কতটা উঁচু পর্যন্ত অপারেট করতে সক্ষম সেটা, অর্থাৎ 50,000 কিলোমিটার পর্যন্ত থাকে এই ফ্লাইট সিলিং। এই উচ্চতায় মানুষের চোখ একদমই ডিটেক্ট করতে পারে না কোনো ফাইটার জেটকে। আর আপনাদের বলে রাখি, এই ফাইটার জেটকে ডিটেক্ট করা অনেক মুশকিলের কাজ। এই ফাইটার জেট আওয়াজের গতির চেয়েও বেশি স্পিডে উঠতে সক্ষম। তো আপনি এখন ভাবছেন, তো বিশ্বের সব এয়ার ডিফেন্স সিস্টেম কিভাবে কাজ করে? আপনাদের বলে রাখি, প্রত্যেকটা এয়ার ডিফেন্স সিস্টেম যে রয়েছে তার কাজ হলো বায়ু সীমান্তে নজর রাখা, শত্রু দেশের পক্ষ থেকে যাতে কোনো অ্যাটাক না হয় সেইটা দেখা, বা কোনো মিসাইল যদি আসে তো সেটাকে ডিটেক্ট করে যাতে এলিমিনেট করতে পারে সেইটা দেখা। এই কারণের জন্যই গ্রাউন্ড লেভেলে এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম লাগানো হয়ে থাকে। আর একে ডিটেক্ট করার জন্য এর মধ্যে যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইকুইপমেন্ট লাগানো থাকে সেটাকে র্যাডার বলা হয়ে থাকে। র্যাডারের মাধ্যমে যে কোনো এয়ারক্রাফটকে বা যে কোনো বায়ুর টার্গেটকে চেক করা বা ডিটেক্ট করা যেতে পারে। এছাড়াও তার আকার কি, সেইটা কোন ধরনের এয়ারক্রাফট, এছাড়াও এটা জানা যেতে পারে সেইটা কি আক্রমণের জন্য আসছে, বা তার দূরত্বই বা কতটা দ্রুত গতিতে সেটা আসছে, সবকিছুই জানা যেতে পারে। আর তার অ্যাকর্ডিংলি অ্যাকশন নিয়ে সেইটাকে ধ্বংস করা যেতে পারে। এর জন্য র্যাডার যেটা হয় সেটা কিছুটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস প্রেরণ করে, আর সেটা ধাক্কা খেয়ে যখন পুনরায় ফিরে আসে তখন জানা যায় সেটা কোথায় রয়েছে বা তার পজিশন কোথায় আর কতটা স্পিডে সে মুভ করছে। র্যাডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল অর্থাৎ যাকে শর্ট ফর্মে র্যাম বলা হয়ে থাকে, যদি এটা এয়ারক্রাফটের ওপর অ্যাপ্লাই করে দেওয়া হয়ে থাকে তাহলে এটা এমন একটা টেকনোলজি দ্বারা তৈরি হওয়া ম্যাটেরিয়াল যার কোটিং যদি কোনো বিমানের ওপর করে দেওয়া হয় তাহলে র্যাডারের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস রয়েছে তাকে এই কোটিং অ্যাবজর্ব করে নেবে। তখন একদমই জানা যাবে না যে কোনো এয়ারক্রাফট বায়ুসীমায় রয়েছে বলে। র্যাডারের চোখকে বন্ধ করা যায় তাহলে অলমোস্ট আপনি চিন্তা করুন যে কোনো ফাইটার জেটকেই অদৃশ্য করা যেতে পারে। আর এটাই ভারত অ্যামকাতে করতে চলেছে। ভারত অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট তৈরি করতে চলেছে। ভারতের প্রথম পঞ্চম জেনারেশনের এয়ারক্রাফট ইন্ডিজিনাস টেকনোলজি দ্বারা অর্থাৎ স্বদেশী প্রযুক্তি দ্বারা তৈরি হওয়া ফাইটার জেট। আপনি জেনে খুশি হবেন ভারতের বিজ্ঞানীরা এর ডিজাইন অলরেডি তৈরি করে নিয়েছে, আর এটা 2026 সালের মধ্যে প্রথম প্রোটোটাইপ আনতে চলেছে। প্রোটোটাইপ কথার অর্থ হলো প্রথম অপারেশনাল টেস্টিং সিস্টেম, অর্থাৎ এর প্রথম টেস্টিং করা হবে। এটা প্রথম 5 বছর পর্যন্ত এর এক একটা প্রোটোটাইপ নির্গত করবে, অর্থাৎ এর টোটাল 5টা প্রোটোটাইপ বের করা হবে, তারপরে একে ফাইনালাইজ করা হবে। 2026 সালের মধ্যে প্রথম টেস্টিং হওয়ার পুরো সম্ভাবনা রয়েছে। আর 2024 সালের মধ্যে স্কোয়াড্রন যেটা রয়েছে সেটা ভারতীয় আর্মিদেরকে সাপ্লাই করে দেওয়া হবে। অ্যামকা এমন একটা ভয়ানক এয়ারক্রাফট যেটা র্যাডারেতেও ধরা পড়বে না। এটাকে শুধুমাত্র টেনিস বলের মতো বাইরে থেকে দেখা যাবে। আর এর ক্যাপাবিলিটি অ্যাচিভ করার জন্য এর মধ্যে এর অনেক বেশি মডিফিকেশন করা হয়েছে, যার র্যাডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল যেটা আমি আপনাদের বলেছি, এমন পেন্ট যেটা র্যাডার সিগন্যালকে অ্যাবজর্ব করে নেবে। এই ডিজাইনকে এমন ভাবেই তৈরি করা হয়েছে যাতে যখন র্যাডারের ওয়েভস আসবে তখন তাকে অ্যাবজর্ব করতে সক্ষম হবে, আর তখন সেটা পুনরায় আর ফিরে যেতে পারবে না। এটাই এর প্রথম ধাপ। আর এর দ্বিতীয় জিনিস হলো ক্রস সেকশনকে নজরে রেখে র্যাডার কিভাবে ডেটাকে রিড করেছে সেটাকে নজরে রেখে সেইভাবেই অ্যামকার সেভ দেওয়া হয়েছে। এই এয়ারক্রাফট অর্থাৎ অ্যামকাকে ডিটেক্ট করা অনেক মুশকিলের কাজ। এছাড়াও বড় কথা হলো এর মধ্যে ভারতে
ভারতের অ্যাডভান্স স্বদেশী প্রযুক্তিকে দেওয়া হয়েছে এই ধরনের টেকনোলজি যেটা শত্রুদের যে কোনো ইলেকট্রনিক সিগন্যালকে বা ইলেকট্রনিক ডিভাইসকে ড্যামেজ করতে সক্ষম। অর্থাৎ এই টেকনোলজি র্যাডারকে জ্যাম করতে পারে, কমিউনিকেশনাল সিস্টেমকে জ্যাম করতে পারে, ইলেকট্রনিক সিস্টেমকে জ্যাম করতে পারে। আর এগুলোকেই জ্যাম করে দিলে এটাকে দেখা যাবে কিভাবে? তখন এই ফাইটার জেট নিজে নিজেই অদৃশ্য হয়ে যাবে। এছাড়াও ইনফ্রারেড সিগন্যাল রিডাকশন যেটা হিট নির্গত করে, এছাড়াও ইনফ্রারেড সিগন্যালের মাধ্যমে শত্রুদের এয়ারক্রাফটকে ডিটেক্ট করতে পারে। তাই ইনফ্রারেড সিস্টেমকে কম করার জন্য এতে ভিন্ন ধরনের চেঞ্জেস করা হয়েছে। অর্থাৎ এর থেকে যে হিট নির্গত হবে সেটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সেই হিটকে রিডিউস করে দেবে, যার জন্য হিট সিগন্যাল একদমই ছোট হয়ে যাবে, তখন তাকে ডিটেক্ট করা অনেক মুশকিল হবে। এছাড়াও এখানে সবচেয়ে অ্যাডভান্স যে সিস্টেম রয়েছে অ্যামকার মধ্যে সেইটা হলো লো প্রবাবিলিটি অফ ইন্টারসেপ্ট র্যাডার, অর্থাৎ LPIR টেকনোলজি যাকে বলা হয়ে থাকে। বন্ধুরা, র্যাডার যেইভাবে এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে থাকে ঠিক সেইভাবেই র্যাডার আলাদা আলাদা প্রকারের ফাইটার জেটের মধ্যেও থাকে। র্যাডারের মাধ্যমে এয়ারক্রাফট তার আশেপাশের আকাশ এবং ভূমিকে স্ক্যান করে থাকে। এ থেকে জানার চেষ্টা করে যে হাওয়াতে কোনো রকম বিপদ আছে কিনা। যখন ওই র্যাডার ওয়েভস ছাড়ে তখন তাকেও ডিটেক্ট করা যেতে পারে। এয়ার ডিফেন্স সিস্টেমে লাগানো র্যাডারের মাধ্যমে জানা যেতে পারে সেইখানে কোনো প্রকার ফাইটার জেট আছে কিনা। LPIR টেকনোলজি অর্থাৎ লো প্রবাবিলিটি অফ ইন্টারসেপ্ট র্যাডার, এটা সেই টেকনোলজি যার মধ্যে অনেক কম পাওয়ার থাকে যাতে শত্রুরা একে ডিটেক্ট করতে না পারে। এছাড়াও অ্যামকার মধ্যে থাকা র্যাডার আশেপাশে থাকা কোনো ইলেকট্রনিক ওয়েভসকে পর্যবেক্ষণ করবে। তো বন্ধুরা, এর সবচেয়ে বড় কথা হলো এইটা নিজেদের র্যাডার সিগন্যালকেও ছাড়বে এবং নিজেদের যে ওয়েভস ব্যবহার করবে সেই ওয়েভসের পাওয়ার অনেক কম থাকবে, যার জন্য একে কেউ ডিটেক্ট করতে পারবে না। তো বন্ধুরা, আরো একটা লেয়ার অফ সিকিউরিটি স্টেলথ এই অ্যামকা পাবে। এখন বিশ্বতে আমেরিকার F-22 র্যাপটার, আমেরিকার F-35 লাইটেনিং II, চায়নার J-20 চেংদু, রাশিয়ার সুখোই Su-57, এই চারটে ছাড়া আর কোনো 5th জেনারেশনের ফাইটার জেট মজুত নেই। আর যখন এই অ্যামকা এয়ারক্রাফট ডেভেলপ করা হয়ে যাবে তখন এতে এদের থেকেও বেশি ক্যাপাবিলিটি মজুদ থাকবে। একে আপনি 5th প্লাস জেনারেশনেরও ফাইটার জেট বলতে পারেন, কারণ এতে অ্যাডভান্স টেকনোলজি মজুদ রয়েছে। এছাড়াও এতে ড্রোনকে নিয়ে যাওয়ার ক্ষমতাও থাকবে। ভারতের এই অ্যামকা নেটওয়ার্ক ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ করবে, অর্থাৎ একে নেভিতেও এবং গ্রাউন্ডের সাথেও ডিরেক্টলি জুড়ে রাখা যাবে আর তারপরে অ্যাকশনও নিতে পারবে। এমনকি এটাও বলা হচ্ছে এর মধ্যে পাইলট অপারেশন ফ্যাসিলিটিও মজুদ রয়েছে। একে রিমোটের দ্বারাও অপারেট করা যেতে পারে। বন্ধুরা, এটা একটা অনেক বড় ফিচার। এখনো পর্যন্ত কোনো দেশের কাছেই পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের মধ্যে ক্যাপাবিলিটি ফিচার্স দেওয়া হয়নি। যদি ভারত এমন কিছু করতে সক্ষম হয় তাহলে ভারত ইতিহাস রচনা করে দেবে। আর একটা খবর রয়েছে লাদাখ থেকে, মনে আছে অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনাটা? এই 2-3 দিন আগেই ট্রেনিং শর্টেজ নেওয়ার সময় ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারে হঠাৎ করে সমস্যা দেখা দিয়েছিল, যার জন্য সেটাকে এমার্জেন্সি ল্যান্ড করাতে হয়েছিল। এই ঘটনাটা নিয়েই এখন খবর বেরিয়ে আসছে ল্যান্ডিং এর ঠিক আগে ওই অ্যাপাচি হেলিকপ্টারের পাওয়ার ফেলিওর হয়েছিল, মানে হেলিকপ্টারটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল, যার জন্য সফট ল্যান্ডিং হয় না আর হেলিকপ্টারটা একটা ঝটকা দিয়ে ল্যান্ড হয়েছিল। এই জন্য হেলিকপ্টারটা একটু ড্যামেজ হয়েছিল। এখন ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে এই সিনারিওর জন্য দুটো অপশন রয়েছে। প্রথম অপশন হলো ল্যান্ডিং সাইডেই হেলিকপ্টারের বেসিক রিপেয়ার ওয়ার্ক করা হোক, নয়তো পার্টস চেঞ্জ করে হেলিকপ্টারকে ওড়ার মতো করে সেটাকে নিয়ারেস্ট এয়ারবেসে নিয়ে যাওয়া হোক, সেইখানে নিয়ে গিয়ে প্রপার রিপেয়ার ওয়ার্ক হোক। এখন দেখা হলে অনসাইড রিপেয়ার ওয়ার্ক অনেক হ্যাকটিক প্রসেস হয়। লাদাখের হাই অল্টিটিউডের সাথে সাথে ওখানে ওয়েদারও একটা চ্যালেঞ্জ, এবং তারপর ওই সমস্ত রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স রিসোর্সেসকে লাদাখে ল্যান্ডিং সাইট পর্যন্ত নিয়ে আসতে হবে। ইঞ্জিনিয়ারের সাথে সাথে মেশিন পত্রকেও মুভ করাতে হবে। এটাও ভীষণ হ্যাকটিক একটা টাস্ক। এর জন্য ইন্ডিয়ান এয়ারফোর্স অন্য অপশনের ব্যাপারে ভাবছে, আর সেই অপশন হলো বন্ধ হয়ে যাওয়া অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারকে ডিসমেন্টাল করা, মানে বেসিক কিছু পার্টস আলাদা আলাদা করে সেগুলোকে এয়ারলিফট করে রিপেয়ার সাইট পর্যন্ত নিয়ে যাওয়া। যদিও এই দুটো অপশনের মধ্যে কোন অপশনটাকে ইন্ডিয়ান এয়ারফোর্স বেছে নেয় সেইটাই এখন দেখার। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে অবশ্যই জানান।